আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএফপি ব্লগস অ্যান্ড দ্য ভাই ব্রাদার্স। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমি, সেটা হলো এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা। আপনার ব্ল্যাক কালারটা আপনারা কেন নেবেন না, আর নিলেও কি কি সমস্যার ফেস করবেন আপনারা, যেটা আমি নিজে ফেস করতেছি এই ব্ল্যাক কালারটা নিয়ে। ব্ল্যাক কালারটা যদিও দেখতে আপনার সুন্দর, গর্জিয়াস, আপনার দূর থেকে আকর্ষণ বেশি, বাট এই বাইকটার ব্ল্যাক কালারের গ্লোসি কালারটা যদি নেন তাহলে আপনারা কি কি সমস্যা ফেস করবেন সেটাই আপনার এই ভিডিওটার ডিটেলস আকারে আমি বলার চেষ্টা করব। তো চলেন ভিডিওটা শুরু করি। তো যে বিষয়টা বলতেছিলাম এই বাইকটার ব্ল্যাক কালার নিয়ে, ব্ল্যাক কালারে যে যে সমস্যা ফেস করবেন আপনি, এই বাইকটা যেহেতু সুজুকি জিক্সার মনোটন বাইকটা যেহেতু আপনার গ্লোসি ফিনিশিং, তো এই গ্লোসি ফিনিশিংয়ে আপনার খুব স্ক্র্যাচ পড়ে। এই যে জানি না দেখতে পাচ্ছেন কি না, এই যে দেখেন, দেখা যাচ্ছে একটু বালু যদি থাকে সেটা যদি এইভাবে ঘষা দেওয়া যায় তাতে স্ক্র্যাচ পড়ে যায়। এই যে যেমন আমার বাইকে স্ক্র্যাচগুলো পড়ছে। আর এই ব্ল্যাক কালারে আপনার ধুলাবালি পড়লে খুব সহজেই সেটা দেখা যায়, মানে দূর থেকেও দেখা যায়। এই যে আমি এত দূরে যেন আসি বাইকটা, তারপরেও যে বাইকে একটু একটু ধুলাবালি আছে সেটাও একদম চোখে পড়তেছে। যদি আপনি এই বাইকটা নেন তাহলে আপনাকে সবসময় পরিষ্কার রাখতে হবে, মানে একটা সাথে একটা কাপড় বা আপনার মাইক্রোফাইবার টাইপের একটা গাড়ি মোছার জন্য আছে, সেই জিনিসটা সাথে সবসময় ক্যারি করতে হবে। বাইকটা মুছে রাখতে হবে যদি আপনি ভালোভাবে রাখতে চান বাইকটা, মানে যদি খুব যত্ন করে রাখতে চান তাহলে ওই জিনিসটা রাখতেই হবে আপনার সাথে। আর সবসময় বাইকটা পরিষ্কার রাখতে হবে। তো ব্ল্যাক কালারের আর একটা পয়েন্ট হলো, এই বাইকটার আপনার যদি রোদে রাখেন, মানে দীর্ঘ সময় রোদে রাখেন, তাহলে এই বাইকটার গ্লোসি যে ফিনিশিংটা থাকে সেই বাইকটার গ্লোসি ফিনিশিংটা নষ্ট হয়ে যায়। তো রোদে যদি রাখতেই চান তাহলে একটা আপনার বাইক কভার, মানে বাইকটা যে ঢাকে একটা কাপড় দিয়ে, সেই কাপড়টা কিনে নেবেন, মানে বাইক কভারটা কিনে নেবেন। তাহলে আপনার একটু একটু কম ক্ষতি হবে, বাট ক্ষতি হবেই, এটা বলতে পারি, ক্ষতি হবেই। তো আরেকটা বিষয়, এই বাইকটা যেহেতু গ্লোসি ফিনিশিংয়ের ব্ল্যাক কালারের একটা বাইক, তো এই বাইকটা রোদে যখন রাখবেন তখন দেখতে সুন্দর লাগবে, আর যদি যখন ছায়া অবস্থায় একটা জায়গায় রাখবেন তখন দেখতে অতটা ভালো আসবে না, মানে ভালো লাগবে না অতটা, মানে কালার দুই রকম দেখায়, মানে রোদে একরকম কালার দেখায়, ছায়াযুক্ত স্থানে গেলে আর এক রকম কালার দেখায়। তো এই সমস্যাটা আমি ফেস করছি, ফটো শুটিংয়ের ক্ষেত্রে ফেস করছি, এমনি যখন বাইকটা রাখছি তখন দেখছি এই জিনিসটা ফেস হয় আপনার, মানে আপনার এই জিনিসটা ফেস করছি আমি, সমস্যা হয় এটা। আর এই বাইকটা যেহেতু আপনার ব্ল্যাক কালার, তো ব্ল্যাক কালার এমনিতেই গরম হয় বেশি, রোদের তাপ পাইলে এমনিতেই গরম হয় বেশি। যখন আপনি রোদে রাখবেন বাইকটা, দীর্ঘ সময় রাখবেন, তখন বাইকটাতে হাত রাখবেন, মানে বাইকের যে কালো অংশগুলো আছে, ট্যাঙ্কিগুলো আছে বা হেডলাইটের যাবতীয় যা আছে সিটগুলোতে আছে, সেখানে যখন হাত রাখবেন তখন মনে হবে যে না গরম কিছুতে, মানে গরম তাওয়াতে আপনি হাত রাখছেন, এইরকম আর কি ফিল হবে জিনিসটা। আর একটা বিষয় হলো, আপনার যদি রেইন সিজনে আপনি বাইকটা বাইর করেন তাহলে একটু বাইকটা রাইড করলেই আপনার বাইকটা কাদো টাদো দিয়ে একদম ভর্তি হয়ে যায়, দেখতেও খারাপ লাগে। তখন যদি আপনি বাইকটা ওয়াশ করেন, ওয়াশ করার সাথে সাথে পলিশও করতে হবে, না হলে এই বাইকটার গ্লোসি যে ফিনিশিংটা সেটা আপনার আসবে না, মানে অতটাও দেখতে ভালো লাগে না। যখন আপনি বাইকটা পলিশ করবেন তখনই দেখতে সুন্দর লাগে। এই জিনিসটাও আমার কাছে মনে হয়েছে যে কেন আমি এত টাকা দিয়ে একটা বাইক কিনতেছি, সেটা যদি আমি এক্সট্রা আরও কিছু মানে ধরেন ওই যে পলিশ কিনতে যে এক্সট্রা টাকাটা যাবে ওটা দিয়ে কেন আমি লাগাবো, এত টাকা দিয়ে বাইক কিনলাম কেন এই রকম কালার দিল আমাকে আরেকটু ভালো পেইন্ট কোয়ালিটি দিতে পারতো এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা। আর একটা বিষয় হলো, আপনি যখন এই বাইকটা সেল করতে যাবেন, মানে আপনার বাইকে যদি এইরকমভাবে রোদে টোদে রাখেন বা আপনার বাইকের গ্লোসিনেসটা যদি নষ্ট হয়ে যায়, তখন বাইকটার রিসেল ভ্যালুটাও আপনার কমে যাবে। মানে বাইকটা বিক্রি করার সময় আপনি বাইকটা থেকে যতটা টাকা আশা করতেছেন, মানে যতটা অ্যামাউন্ট আশা করতেছেন ততটা নাও পাইতে পারেন। মানে বাইকের কালারের ক্ষেত্রেও আপনার রিসেল ভ্যালুটা কাজ করে।
আর আরেকটা জিনিস আমি ফেস করছি, যেমন ধরেন এই যে দেখেন আমি কিছু কিছু স্টিকার লাগাইছি, এই স্টিকারগুলো কিন্তু বাইকে অতটাও মানায়নি। কালো কালারের সাথে আপনার সেরকম কোনো কিছু যে স্টিকার লাগাবেন, স্টিকারিং করবেন, সেরকমভাবে মানায় না অতটা। আর আমি দেখছি বেশ কিছু বাইকেই দেখছি যে আপনার অনেক ধরনের স্টিকার লাগাইছে, কিন্তু দেখতে খুব বাজে লাগে ভাই। মানে কালো কালারের সাথে আপনার সেরকম যায় না। এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটার আপনার গ্লোসি ব্ল্যাক কালারের সাথে বেশিরভাগ যে বাইকগুলো দেখছি স্টিকারিং করা, এর আগেও আমি লাগাইছিলাম, এখানে একটা লাল স্টিকার লাগাইছিলাম, অতটাও দেখতে সুন্দর লাগেনি, বাট তারপরও লাগাই রাখছিলাম যেহেতু আপনার ডুয়েল টোন ছিল, একটা মোনোটোন বাইকের ডুয়েল টোন ছিল। সেটা অবশ্যই আপনারা জানেন যদি বাইক সম্পর্কে ঘাটাঘাটি করেন, তো ওই লুকটা নিয়ে আসার জন্যই আমি ওই স্টিকারটা লাগাইছিলাম। তো ভাইয়ারা, এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটার পেন কোয়ালিটিটা আপনার অতটা ভালো দিতে পারেনি সুজুকি আপনার, এই বিশেষ করে এই ব্ল্যাক কালারটা। আবার আরেকটা বিষয় কি, আপনার অনেক জায়গায় দেখেন আমার এই যে রং উঠে গেছে, রং উঠে যে সাদা অংশ বাইর হয়ে গেছে বেশ কিছু জায়গায়, শুধু এই জায়গাটায় যে তা না, আরও বেশ কিছু জায়গায় এরকম সমস্যা দিছে। আবার অনেক জায়গায় মরিচা পড়ে গেছে। এই ধরনের সমস্যাগুলো ফেস করছি আমি। সুজুকি জিক্সার মোনোটোন বাইকটার যদি আপনি ব্ল্যাক কালার মানে ব্ল্যাক গ্লোসি কালারটা নিতে চান, তাহলে আমি বলবো যে ভাই নেওয়ার দরকার নাই, এর থেকে আপনি ম্যাট কালারের দিকে যান। ম্যাট কালারে আপনার এই যে ধুলাবালি পড়লে ওইরকম বোঝা যাবে না, ধুলাবালিগুলো হাত দিয়ে মুছলে স্কার্স পড়বে না। এটা বলা যায় যে শুধু যে দেখতেই সুন্দর হলে হবে যে তা না, এটা যদি আপনি নিতেও চান, মানে এই গ্লোসি ব্ল্যাক কালারটা নিতেও চান, তাহলে আপনাকে সেই রকমভাবে যত্ন সহকারে বাইকটা ইউজ করতে হবে। মানে আপনি যত যত্ন করবেন তত ভালো দেখাবে বা ভালো পারফরমেন্স দিবে আপনার বাইকটা। তো আজকের মতো এখানেই শেষ করতেছি ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিন আমাকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।